আয়ান নামে একটি ছেলে তার মা আমিনা এর সাথে বাস করত। আয়ানের সবচেয়ে ভালো বন্ধু ছিল সাইম, যে সব সময় তার সাথে থাকত। যদি আমাদের কাছে একটা জাদুকরী শক্তি থাকতো। আজ জঙ্গলে যাই, বেশি কাঠ কাটতে হবে। আয়ান এক মুহূর্ত দেরি না করে তার পোটলা থেকে বেঁচে থাকা রুটি বের করে ফকিরের দিকে এগিয়ে দিল। তুমি খুব ভালো মনের মানুষ বেটা, পুণ্যের ফল অবশ্যই মেলে। আমি তোমাকে একটি জাদুকরী উপহার দিতে চাই। এ কি সত্যিই জাদুকরি? আয়ান, আমিনা এবং সাইম ছোট কুঁড়েঘরের ভেতরে বসে আছে। আয়ান তার মা আমিনার কাছে পাথরটির গল্প বলল। আমিনা চিন্তিত মুখে, বাবা, জাদুকরী জিনিস থেকে দূরে থাকাই ভালো। সাইম উত্তেজিতভাবে, প্রায় চিৎকার করে, আয়ান, এটা আমাদের ভাগ্য বদলানোর সুযোগ। আমাদের একটা বড় ইচ্ছা চাওয়া উচিত। আমাদের ধনী হয়ে যাওয়া উচিত। আয়ান পাথর হাতে নিয়ে গভীর চিন্তার পর, হ্যাঁ, ধনী হব। মায়ের কষ্ট দূর করতে হবে। আয়ান পাথরটিকে তুলে ধরে। কাশ যদি আমার একটি চমৎকার প্রাসাদ থাকত, যেখানে সোনা রূপার জিনিসপত্র, অঢেল ধন সম্পদ এবং সব ধরনের আরামায়েশ থাকত। সঙ্গে সঙ্গে একটি তীব্র আলো চমকাল। বাতাস বইতে শুরু করল। কুঁড়েঘর, আমিনা, আয়ান ও সাইম সব কিছু ধোঁয়ায় ঢেকে গেল। আলো সরে যেতে দেখা গেল আয়ান, আমিনা এবং সাইম একটি বিশাল রাজকীয় প্রাসাদের ভেতরে দাঁড়িয়ে আছে। চারদিকে দামি আসবাব, ঝলমলে রত্ন এবং জমকালো কার্পেট। আমিনা আশ্চর্য হয়ে হাত দিয়ে মুখ ঢেকে, এ কি? আমরা কোথায়? সাইম আনন্দে লাফিয়ে উঠে মেঝেতে গড়াগড়ি দিয়ে, আয়ান, তোমার ইচ্ছা পূরণ হয়েছে। আমরা ধনী। আমরা রাজার মতো থাকতে পারি। কয়েকজন দাসদাসী বিনয়ের সাথে ঝুঁকে আয়ানকে সালাম করল। মহারাজ, আপনার আদেশ কি? আয়ান অদ্ভুত অনুভূতি নিয়ে, আমি কি চাইব? সবকিছু এত সহজ ছিল? সাইম আয়ানের কাঁধে হাত রেখে, চিন্তা করো না, এখন শুধু উপভোগ করো। আয়ান তার বিলাসবহুল শয়নকক্ষে একা বসে আছে। সে চিন্তিত এবং বিষণ্ণ। জানালার বাইরে থেকে শোনা গেল মানুষের ফিসফিসানি। তারা আয়ানের সম্পদ নিয়ে হিংসা করছে এবং তার ক্ষতি করার ষড়যন্ত্র করছে। সবকিছু ঠিক ছিল না। ফকির ঠিক বলেছিলেন, প্রতিটি ইচ্ছার নিজস্ব কিছু প্রভাবও থাকবে। সম্পদ তো এলো, কিন্তু সাথে এলো লোভ আর বিপদ। হঠাৎ বাইরে চিৎকার এবং অস্ত্রের ঝনঝনানি শোনা গেল। ডাকাতেরা হামলা করেছে, সবাই সাবধান। প্রাসাদের সব ধন সম্পদ আমাদের চাই। আয়ান ভয়ে কেঁপে ওঠে। ডাকাত? প্রহরীরা ডাকাতদের সাথে লড়াই করছে। চরম বিশৃঙ্খলা। আয়ান অনুভব করল সে একা। আয়ান পাথর হাতে নিয়ে, এই ধন সম্পদ আমাকে সুখ দেয়নি, শুধু ভয় এনেছে। মানুষজন আমার সম্পদ চায়, আমাকে নয়। আয়ান দৃঢ়তার সাথে, কাশ যদি সবাই আমাকে মন থেকে পছন্দ করত, যেমন আগে করত। দ্বিতীয়বারের মতো তীব্র আলো চমকাল এবং মুহূর্তের মধ্যে সবকিছু শান্ত হয়ে গেল। সকালের শান্ত পরিবেশ। দাসদাসী, সায়েম এবং আমিনা আয়ানের কাছে আসলো। তাদের চোখে গভীর ভালোবাসা এবং সম্মান। সায়েম আয়ানের হাত ধরে, আবেগপ্রবণ হয়ে, আয়ান, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। আমি তোমাকে মন থেকে শ্রদ্ধা করি। আমিনা চোখে জল নিয়ে, আমার সোনা বাবা, তুমি ছাড়া আমার আর কিচ্ছুই চাই না। ডাকাতরা গতকালের হামলার জন্য ক্ষমা চাইছে এবং তারা এখন আয়ানের সেবক হতে চায়। আমার রাজ্যে সবাইকে স্বাগতম। সবাই আমাকে ভালোবাসে। এখন আর কোনো বিপদ নেই। কিন্তু আয়ান কিন্তু বলে থেমে গেল, কারণ সে প্রাসাদের অলস জীবন দেখছে। তার আর কোনো কাজ নেই, কোনো চ্যালেঞ্জ নেই। সে গভীরভাবে একাকিত্ব অনুভব করছে। আয়ান ক্লান্ত স্বরে, এই ভালোবাসা কৃত্রিম। এতে কোনো আনন্দ নেই, জীবনের কোনো উদ্দেশ্য নেই। আমি আবার আমার আগের জীবন চাই। আয়ান আবার পাথর হাতে নিয়ে বলল,
কাশ যদি আমার জীবন আগের মতো হয়ে যেত, তবে শান্তি আর আনন্দ সহকারে। তৃতীয় এবং শেষবারের মতো একটি তীব্র আলো চমকালো। আলো চলে যেতে আয়ান দেখল সে আবার তার পুরনো কুঁড়েঘরের মেঝেতে বসে আছে, কিন্তু সবকিছু শান্ত। পাশে আমিনা রান্না করছেন আর সায়েম কাঠ কাটতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আয়ান, কি হলো তোমার? তুমি খুব গম্ভীর হয়েছিলে। কিছু না মা, এখন আমি খুব শান্তিতে আছি। আমি কাঠ কাটতে যাচ্ছি। আজকের পর থেকে আমি আমাদের গ্রামের গরিবদেরও সাহায্য করব। তুমি ঠিক আছো তো বন্ধু? হ্যাঁ বন্ধু, এখন আমি সত্যি সত্যি ভালো আছি। আয়ান এখন গ্রামের দরিদ্রদের সাহায্য করছে এবং খুব সুখী। আয়ান এবং সায়েম কাঠ কেটে ফিরছে। আয়ান দেখল সেই বুড়ো ফকির একটি গাছের নিচে দাঁড়িয়ে আছেন। তিনি হাসছেন। তুমি জাদুকরি পাথরটিকে সঠিক উপায়ে ব্যবহার করেছ বেটা। আপনার আশীর্বাদ। এখন আমি জানি সত্যিকারের সুখ কি। আর এই নিন আপনার পাথর, কারণ এটার আর আমার কোনো প্রয়োজন নেই। এখন তোমার এটির আর প্রয়োজন নেই, কারণ তুমি সত্যিকারের সুখ অর্জন করেছ। তবে এই পাথরটা তোমার কাছেই রেখে দিও যত্ন করে, ভবিষ্যতে কাজে আসতে পারে। এই কথাগুলো বলে ফকির আবার অদৃশ্য হয়ে গেলেন। চল বন্ধু, আমাদের অনেক কাজ বাকি। চলো